কেমন আছেন সবাই? আঁখি শোভার আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এ তো আপনাদের আগের ভিডিওতেই দেখালাম, আমরা এসেছি এই জয় জাংশন বলে একটা জায়গায়। আগের দিন আন্না জেঠির বাড়ি যাওয়ার সময় এটি রাস্তায় দেখতে পেয়েছিলাম। তো তারপরে একটু গুগল, ফেসবুক, ইউটিউব ঘেঁটে মোটামুটি জানা গেল এটা একটা নতুন অ্যামিউজমেন্ট সেন্টার মতন খুলেছে ধানবাদে। মানে ওই ইনডোর গেমিং সেন্টারগুলো যেগুলো হয় সেগুলো খুলেছে। তো এই জায়গাটার নাম হচ্ছে সারাই ঢেলা। তো আমরা ভাবলাম যে একটু যাই, কিন্তু যতগুলোই ভিডিও বলুন বা রিভিউ বলুন কোথাও এজ লিমিট অ্যাজ সাচ কিছু দেখতে পারিনি। তো মনে হলো যাই, অন্তত গিয়ে একটু দেখি কি বিষয় আছে। তো সব থেকে প্রথমে ঢুকেই যেটা ভালো লাগলো সেটা হচ্ছে পুরো ফুললি সেন্ট্রালাইজড, একদম এসি। তো এত গরম থেকে মানুষজন এসে তো সবাই তো একদম ঘেমে একাকার। তো এই বাচ্চাদের জন্য প্রচুর খেলার জায়গা, জিনিসপত্র রয়েছে, কিন্তু সবটাই ওই ইনডোরে। বিশাল আর ভাই তো ওই প্লে স্টেশন আর শুটিং রেঞ্জ এইগুলোকে নিয়ে বড্ড এক্সাইটেড ছিল, বোলিং টোলিং এগুলোকে নিয়ে। আর আমার বেশ ইচ্ছে হচ্ছিল ওই ট্র্যাম্পোলিনটা, প্লে স্টেশন বলুন বা বোলিং বলুন বা ওই ক্রিকেটের যে থিম বোলিং গেম জোনগুলো হয় সেগুলোতে তো দেখলাম আমি মোটামুটি বড়রাই খেলছে, ওগুলো বড়দেরই। কিন্তু আমার ওই ট্র্যাম্পোলিনের জায়গাটা বড্ড টানছিল, আর কোথাও আমি দেখতে পেলাম না এজ লিমিট বলে কিছু। ওই জন্য বুঝতে পারছিলাম না যে আমরা যেতে পারবো কি না। তো যাই হোক, দেখি বিশাল আর ভাই গেছে এখন টিকিটগুলো কাটতে। কি নিয়ম ওরা জেনে আসুক, আপনাদেরকেও জানাবো। মেন গেটটা থেকে ঢুকেই ছোট্ট মতন একটা বাসের মতন করে দিয়েছে, ওখানে টুকটাক জল, বার্গার, কোল্ড ড্রিঙ্কস এইসব সব রয়েছে। আর তারপরেই রয়েছে বিশাল বড় পার্কিং লটটা। পার্কিং লটটার উল্টো দিকেই এই অ্যামিউজমেন্ট সেন্টারটার মেন গেটটা। মেন গেটটা দিয়ে ঢুকেই চারিদিকে বিভিন্ন ধরনের আলোয় চোখ ধাঁধানো সব বাচ্চাদের খেলা। এই যে এখানে দুটি বাচ্চা বসেছে বাইকে, যেমন করে ওরা টিল্ট হবে তেমনি করে ওদের বাইকটাও স্ক্রিনে টিল্ট হবে। আমরা এসছিও শনিবারে, ফলে ভীষণ ভিড়। বাবা মায়েরা সব রয়েছে বাচ্চাদের সঙ্গে। বাচ্চাদের জন্য তো বটেই, এই শহরে বাবা মায়েদের জন্য এটা একটা নতুন জিনিস, তাই সবাই দেখছি বেশ আনন্দই করছে। সবাই একটা বেশ নতুন অভিজ্ঞতার মধ্যে এনজয় করছে। দুটো ফ্লোর রয়েছে, এখন আমরা রয়েছি নিচের ফ্লোরটাতে। নিচের ফ্লোরে ঢুকেই রয়েছে টিকিট কাউন্টারটা আর স্ন্যাক্সের একটা কাউন্টার। আর বাচ্চাদের যত যাবতীয় খেলাধুলো সব রয়েছে নিচের কাউন্টারটাতে। আর ওপরে রয়েছে ওই প্লে স্টেশন, বোলিং এইগুলো সব রয়েছে। এখানে টিকিট ওই মোটামুটি 400-500 টাকা থেকে শুরু এক একজনের। এবারে ডিপেন্ড করছে কে কোনটা কতটা খেলবে। এক একটা গেমের জন্য আপনার ওই কার্ডটা সোয়াইপ করবে আর সেখান থেকে আপনার টাকাটা ডিডাক্ট হবে। মানে প্রত্যেকটা জায়গায় আলাদা করে টাকা দিতে হবে না, ওই একবারে টিকিট কাউন্টারে টাকাটা দিয়ে আপনাকে একটা করে টোকেন দিয়ে দেবে বা ওই কার্ডটা দিয়ে দেবে আর কি। তো প্লে স্টেশনটাতে আমরা যেতে পারলাম না, অনেকটা লম্বা লাইন ছিল। মানে যারা খেলছিল তারপরেও আরও 3 জন ছিল, তারপরে আমাদের টার্ন আসতো আর কি। তো ওই জন্য আমরা আর পেলাম না, নিলাম না বেসিক্যালি। আর তারপরেই চলে এসেছি বোলিংয়ের জায়গাটাতে। এই যে এখানে ভাইয়ের আর বিশালের নাম দেখাচ্ছে, এক একজন করে এই বলগুলো ফেলবে আর তারপরে যে যটা ফেলতে পারবে ওখানে টোটাল 7টা করে টার্ন পাবে এক একজন। যে যটা করে ফেলতে পারবে 7 বারে সবগুলোকে একসঙ্গে যোগ করে তারপরে লাস্টে যে উইনার তাকে ডিক্লেয়ার করা হবে। বাজছে ভীষণ জোরে গান, আমি তো কপিরাইটের জন্য দিতে পারছি না গানগুলো, কিন্তু বেশ ভালো লাগছে। যাই হোক, চলুন বোলিং করে আমরা চলে এসেছি আর্কেড জোনটায়। একটা করে কাগজ নাম লেখা দিয়ে দিচ্ছে, যেটা ওই তারের মধ্যে ফাঁসিয়ে দিচ্ছে আর তারটাকে ঘুরিয়ে কাগজটা চলে যাচ্ছে একদম দূরে। এবারে আপনাকে এম করে জায়গাটিতে মারতে হবে। যে যত পয়েন্ট আর্ন করবে সেই অনুযায়ী গিফট রয়েছে। মানে 60 পয়েন্ট আর্ন করলে একটা চিপস দেবে, বা 80 পয়েন্ট আর্ন করলে একটা করে কোল্ড ড্রিঙ্ক দেবে। তো এই যে বিশাল মোটামুটি এইগুলো মারতে পেরেছে, তো সব যোগ করে 60ও হয়নি। যাই হোক, চলুন, এই অভিজ্ঞতাটাই বেশ ভালো লাগছে। তারপরে চলে এসেছি এখানে ক্রিকেট জোনে। যেইগুলোই এই একটা করে জোন রয়েছে না, খুব অসুবিধে হচ্ছে। মানে বোলিংয়ের জায়গাটাতে কি অনেকগুলো ছিল, তো ওই জন্য একসঙ্গে অনেকগুলি ফ্যামিলি ঘুরতে পারছিল, মানে ব্যবহার করতে পারছিল, খেলতে পারছিল। কিন্তু এই ক্রিকেট বলুন বা ওই প্লে স্টেশন বলুন, ওগুলোতে যেহেতু একটা করে স্ক্রিন বা খেলার জায়গা, সেইগুলোতে কিন্তু অনেকটা করে ওয়েটিং টাইম লাগছে। তো আমরা সেগুলোকে এড়িয়ে গেছি, অত তো সময় নেই, বাড়িও ফিরতে হবে। তো এইখানে দেখুন ট্র্যাম্পোলিনটাতে সব বাচ্চারা ঘিরে, বুঝলেন, কিন্তু আমরা সেই 3 জন দেখছি সেই শিং ভেঙে বাছুরের দলে যাওয়া জোগাড়।
কোথাও তো বয়স মেনশন করা ছিল না। বিশাল প্রথম থেকেই বলছিল আমি যাব না, কিন্তু এই যে দেখুন ট্র্যাম্পোলিনের জায়গাটাতে ঢুকে কেমন সবাই আমরা বাচ্চা হয়ে গেছি। একবার করে ভয়ও লাগছে বটে, এইগুলোতে যখন লাফানো ঝাপানো করছি মনে হচ্ছে পায়ে লেগে যাবে, কোমরে লেগে যাবে, মনে হচ্ছে একবার করে বাচ্চাদের ঘাড়েও পড়ে যাব, তাদের লেগে যেতে পারে, কিন্তু বেশ মজাই লাগছে। যেহেতু কোনো এজ লিমিট নেই, আমরা প্রথমে বুঝতে পারিনি যে আমরা আদৌ যেতে পারবো কিনা। তারপরে কোনো বড়দের দেখতে পাচ্ছি না, সব তো বাচ্চাদের দেখতে পাচ্ছি, তো আমরা বুঝতে পারছিলাম না যে আমরা যেতে পারি কিনা। তো দেখলাম যে যখন টিকিটটা কাটাতে গেলাম তখন ওনারা বললেন যে হ্যাঁ আপনারাও সোয়াইপ করতে পারেন। তো ওনাদের বলাতে আমরাও আলটিমেটলি এখানেই চলে এলাম। এখন 3 জন মিলে সবাই চারিদিকে ঘুরে বেড়াচ্ছি, সব বাচ্চারা দেখছি সাইড হয়ে যাচ্ছে যেখানেই আমরা যাচ্ছি। যাই হোক চলুন আস্তে আস্তে আমরাও এনজয় করি। কি ডিফিকাল্ট জানেন, এগুলো সেই কোন ছোটোবেলায় খেলেছি। অবশ্য এমন করে খেলিনি, আমরা আম গাছে জাম গাছে এরকম করে ডালে ডালে যখন গ্রামের বাড়ি যেতাম এরকম করে চাপতাম। এরকম তো এখন ইনডোরে সব হয়ে গেছে, সেন্ট্রালাইজড এসির মাঝখানে সব বাচ্চারা খেলছে। আমরা তো মাঠে ঘাটে দৌড়ে বেরিয়েছি, গাছপালায় চড়ে বেরিয়েছি। কিন্তু যতই এসি চলুক জানেন, এত যে লাফানো ছাপানো হচ্ছে না, সবাই মানে ঘেমে একাকার হয়ে গেছি, কেমন ক্লান্ত হয়ে বসে গেছে দেখুন। এটাতে তো আমি কিছুতেই ভয়ে চাপতে পারলাম না। ভাইকে প্রথমে বললাম তুই যা, তারপরে বিশালকে চাপালাম, তারপরে যেভাবে উল্টে হলো ও পুরোটাই ঘুরে গিয়েছিল, একদম মানে পুরো 360 ডিগ্রি ঘুরে তারপরে ও পড়লো। সেই ভয়ে আমি আর কিছুতেই যেতে পারলাম না। আমি বললাম যে না, আমাকে সবাই বলছিল, বিশালও বললো, ভাইও বললো, যে লোকটি ঠেলছে সেও বললো, কিন্তু আমি ভয়ে আর যেতে পারলাম না এটাতে। এই যে এরকম এসির সাথে সাথে বিশাল বড় বড় পাখাগুলো ঘুরছে, একদম ছোট বাচ্চাদের জন্য রয়েছে আরেকটি জায়গা। এই সেলফি কর্নারটাতে সবাই একবার করে এসে ফটো তুলছে, আমরাও একটা ছোট করে ফটো তুলে নিলাম। নিজেদের বেশ অ্যাডভার্টাইজমেন্টও হচ্ছে, আর লোকেদের ছবি পোস্ট করতেও সুবিধা হবে যে কোথায় এসছি বলে। যাই হোক চলুন এবার আস্তে আস্তে বেরোই। এই যে এটা হচ্ছে পার্কিং লট, সন্ধেবেলায় চারিদিকটা এলইডি লাইট দিয়ে ঘিরে দিয়েছে, কি সুন্দর লাগছে দেখুন। এখানে একটা ছোট্ট বাসের মতন ব্যবস্থা করেছে, এখানে ওই টুকটাক কোল্ড ড্রিঙ্কস স্ন্যাক্স, একটু দামটা বেশি আছে, কিন্তু ওই ওখান থেকে বেরিয়ে সবাই যখন ক্লান্ত হয়ে যাচ্ছে এখানটাতে এসেই সবাই একটু জল কোল্ড ড্রিঙ্কস এইসব খাচ্ছে। যাই হোক চলুন এবার আস্তে আস্তে বেরোই। আমরা 3 জন মিলে অনেক দিন বেরোইনি, আজকে যখন বেরিয়েইছি তারপরে যাচ্ছিও ধানবাদের সদর শহরটা দিয়ে, তো ভাবলাম যে একেবারে খাবার দাবার করেই ফিরি, মায়ের জন্যও কিছু নিয়ে নেব। চারিদিকটা আলোয় ঝকমক করছে, দেখুন কি সুন্দর লাগছে চারিদিকটা। আর এই মলটাই একমাত্র ধানবাদে আগে মল ছিল বিগ বাজার বলে, এখন কত মল খুলেছে দেখুন আশেপাশে। ওয়েস্ট সাইড খুলেছে, রিলায়েন্স ডিজিটাল খুলেছে, ভালোই লাগে এই দিকটাতে আসতে। যাই হোক চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব শিগগিরই।